আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে মাছ আলু রান্না করব। আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে আমি মাছ আলুটা উঠাচ্ছি। তো কোদালের চোট লাগে মাছ আলুটা একটু কেটে গেছে। আরও দেখবো আর আছে নাকি। আরও একটা এগুলো আবার অনেক হয় মাটির নিচে। দেখবো আর আছে নাকি। প্রায় 1 বছর আগে মাছ আলু লাগাইছিলাম, তা গাছটা মরে গেছে। তো আজকে মাছ আলুটা আমি উঠাইলাম, সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। তো আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন। টিনের পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। এখন মাছগুলো ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব। এখন আমি মশলাগুলো দিয়ে মাছগুলো মেখে নেব। চুলোতে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। মাছ ভাজা কালারটা অনেক সুন্দর এসেছে। দ্বিতীয় ধাপে বাকি মাছটা ভেজে নিচ্ছি।
মাছগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি উঠায় নিচ্ছি। সবগুলো মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদাতে 4টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি আর 3টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে বাটা মশলার গন্ধটা না থাকে। বাটা মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছ আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। গ্রামের মানুষেরা এই আলুটাকে কেউ বলে পুরো আলু, কেউ বলে মাছ আলু, কিন্তু আমরা মাছ আলু বলে থাকি। মাছ আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে আজকে। মাছ আলু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আরেকবার কষানোর জন্য ঝোল দিয়ে দিব। ফলো দেননি তারা ফলো দিবেন, আর যারা ফলো দিয়েছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলো কেমন লাগে তার প্রতিক্রিয়া জানাবেন। কষানোর জন্য দিয়ে দিলাম ঝোল। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাছ আলুগুলো আমি ভেঙে দিয়েছি, তো তরকারিটা অনেক গাঢ় হয়ে গেছে, তো আর বেশিক্ষণ আমি রান্নাটা কন্টিনিউ করব না, তার জন্য দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। তারপর অবশেষে দীর্ঘক্ষণ রান্নার পর আমার মাছ আলুর তরকারিটা রান্না হয়ে গেছে। তার আগে দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া।